নমস্কার, আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে। বিশেষ করে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। কারণ এতদিন পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশভাবে গোচর করছিল। সেই দেবগুরু বৃহস্পতি এইবার 15ই মে 2025 আসতে চলেছে আপনাদের রাশি বা লগ্নে। ফলে আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন আপনারা এই সময় লক্ষ্য করবেন। তো কি পরিবর্তন লক্ষ্য করবেন সেটাই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। চলুন জানা যাক। দেবগুরু বৃহস্পতি যখনই আপনাদের রাশিতে গোচর করবে তখনই দেখবেন আপনাদের মধ্যে একটা আলাদা ঊর্জা, আলাদা একটা প্রভাব বা ব্যক্তিত্বের কিন্তু প্রকাশ ঘটাবে। কারণ কি? দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক গ্রহ। তিনি যখন আপনাদের রাশি বা লগ্নে গোচর করে তখন কিন্তু জ্ঞানের বৃদ্ধি ঘটায়। আপনি দেখবেন এই সময় জ্ঞানবর্ধক কথাবার্তা এই সময় আপনি বলতে থাকবেন, বা ধরুন যে কোনো ধরনের গুরুস্থানীয় ব্যক্তির সহযোগিতা এই সময় আপনাদের মিলতে পারে, তাদের সাহায্য এই সময় আপনি পেতে পারেন। বা ধরুন দেবগুরু বৃহস্পতিকে হচ্ছে আপনাদের সপ্তমেশ এবং আপনাদের কর্মস্থানের মালিক। সে কোথায় গোচর করছে? না আপনাদের রাশি বা লগ্নে। ফলে কি? আপনি চাকরি করুন অথবা ব্যবসা, আপনার মধ্যে কিন্তু ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু এখানে দেবগুরু ঘটাবে। আপনার প্রভাব বৃদ্ধি করবে, আপনার মধ্যে একটা আলাদা ঊর্জা কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি ফেলবে। তাছাড়া দেখুন কর্মাধিপতি লগ্নে, ফলে কি? কর্মের জায়গায় প্রমোশন অথবা ধরুন কর্মের জায়গায় একটা নিজের আইডেন্টিটি বা ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে কিন্তু এখানে দেবগুরুর এই গোচর কিন্তু আপনাকে সাহায্য করবে। ফলে কি? কর্মভাবের ক্ষেত্রে কিন্তু এই গোচর খুবই সাপোর্টিভ হবে। তাছাড়া দেখুন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে থেকে আপনাদের ফিফথ হাউসকে দেখবে। ফলে কি? আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, আপনাদের মধ্যে নলেজ, আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধিতে কিন্তু এখানে যেমন সাহায্য করবে, তেমনই কিন্তু লাভ রোমান্সের ক্ষেত্রে আপনার যদি কোনো রিলেশন চলে, সেই রিলেশনের সম্পর্ককে আরো কিভাবে মজবুত করা যায় তার চেষ্টা দেবগুরু এখানে করবে। আপনাদের সম্পর্কের মধ্যেও কিন্তু মধুরতা নিয়ে আসবে। অনেকের আবার নতুন প্রেমের যোগাযোগও কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি করিয়ে দেবে। সেকেন্ডলি কি? দেবগুরু বৃহস্পতি ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে, ফলে অনেক দিন ধরে যাদের সন্তান প্রাপ্তির ইচ্ছে ছিল, ধরুন ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছিলেন, কিন্তু সেক্ষেত্রে গোচর সাপোর্টিভ হচ্ছিল না। এক্ষেত্রে যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশা সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার সেই পুত্র সন্তান পাওয়ার ইচ্ছেকে, সেই স্বপ্নকে কিন্তু সাকার করাবে। আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির যোগ তৈরি করবে। কারণ ফিফথ হাউস থেকে কিন্তু সন্তানেরও বিচার করা হয়। তাই সেই ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সন্তান প্রাপ্তিতে সাহায্য করবে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার নলেজ, আপনার জ্ঞান, আপনার লাভ রোমান্সের জায়গা, আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু এখানে আপনাকে সাহায্য করবে। তাছাড়া দেখুন দেবগুরু বৃহস্পতির কিন্তু আপনাদের সেভেন্থ হাউসেও দৃষ্টি দিচ্ছে, আপনাদের নবম মানে আপনাদের ভাগ্যস্থানেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। ফলে কি? যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়, তাদের পার্টনারশিপ বিজনেস আরো গ্রোথ হবে, বিজনেসের জায়গাটাও খুব ভালো হচ্ছে। সেকেন্ডলি যারা বিবাহের কথা ভাবছিলেন, যাদের বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহের কথাবার্তা, বিবাহের যোগাযোগ কিন্তু এই সময় তৈরি হবে। অনেকের বাড়িতে দেখবেন এই সময় মাঙ্গলিক কার্য, শুভ কার্য কিন্তু এই সময় হবে। কারণ বিবাহ এই সময় হতে পারে। কারণ সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, যে হচ্ছে আপনাদের বিবাহ স্থানের মালিক, সে কোথায়? আপনাদের লগ্নে নিজে থেকেই আসবে। তো সেক্ষেত্রে বিবাহের জায়গাটাও খুব ভালো দেখা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কার্য, শুভ কার্য হবে। তেমনই আপনারা এই সময় যেহেতু নাইন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই সময় ধার্মিক যাত্রাও কিন্তু করতে পারেন। এই সময় আপনাদের ধার্মিক যাত্রাও কিন্তু হবে। সেকেন্ডলি কি? আপনি যদি ধার্মিক যাত্রা করেন বা কোনো স্পিরিচুয়াল জার্নিতে যান, তাহলে কিন্তু ভাগ্যও কিন্তু আপনাদের এখানে সাথ দেবে। সেকেন্ডলি কি? আপনার কোনো পিতৃস্থানীয় ব্যক্তি বা বাবার কাছ থেকে আপনি এই সময় সহায়তা মিলবে, কারণ নবম হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রেও ভালো। যারা চাকরির চেষ্টা করছিলেন, অনেকদিন ধরে চাকরি পাচ্ছিলেন না, বেকার হয়ে বসেছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি এফোর্ট করেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থানের অধিপতি, সে আসছে লগ্নে, সেক্ষেত্রে চাকরি পাওয়ার যোগও কিন্তু 100% তৈরি করছে। আপনার মধ্যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করাবে, আপনার মধ্যে কর্মের জায়গায় আপনার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করাবে। নতুন কর্মপ্রাপ্তিতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে ফুললি সাহায্য করবে। ছাড়া এই সময় কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি আপনাদের আধ্যাত্মিক মানসিকতাও কিন্তু আপনাকে এখানে করে তুলবে। কারণ আপনার এই সময় মানসিকতা আধ্যাত্মিকের দিকে বেশি ঝুঁকবে। সেকেন্ডলি কি? বিশেষ করে যারা টিচিং রিলেটেড প্রফেশন বা ট্রেনিং রিলেটেড প্রফেশন, বা ধরুন মন্দির,
প্রশাসন, রাজনীতি বা ধরুন আইনি বিষয়ক প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময় খুবই শুভ সময়। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের জন্য জ্ঞানবর্ধক হবে। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নে এই গোচর এ সার্বিকভাবে এক শুভ বলেই মানা হয় এবং আপনাদের ক্ষেত্রে এই শুভ ফলই কিন্তু বয়ে নিয়ে আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। তবে সেটা নির্ভর করবে সম্পূর্ণভাবে আপনাদের পার্সোনাল হরোস্কোপে কি দশা অন্তর্দশা চলছে। যদি পার্সোনাল হরোস্কোপে দশা অন্তর্দশা সাপোর্টিভ হবে, তাহলে যে কথাগুলো বললাম তাহলে কিন্তু এগুলো 100% আপনাদের জীবনে ঘটবে। তবে ধরুন যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপে দশা অন্তর্দশা সাপোর্টিভ নয় বা বৃহস্পতির পজিশন আপনাদের মানে পার্সোনাল হরোস্কোপে খুবই খারাপ, তো সেক্ষেত্রে যদি আপনারা এই জায়গাটা বিশেষ করে এই দেবগুরু বৃহস্পতির যে 1 বছর ধরে গোচর হবে সেই জায়গাটা কিভাবে শুভ করবেন, একটাই কথা বলবো। কারণ দেবগুরু বৃহস্পতি কোথায়, মিথুন রাশি কি ন্যাচারাল জোডিয়াকের কমিউনিকেশনের হাউস, তো সেখানে যখন দেবগুরু বৃহস্পতি আসে তখন যদি আপনি বিশেষ করে যে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ করেন, সেক্ষেত্রে কিন্তু মন্ত্রের ভাইব্রেশন আপনার পার্সোনালিটির উপর, আপনার এনার্জির উপর আলাদাভাবে প্রভাব বিস্তার করে। তাই যে কোনো ধরনের বৈদিক মন্ত্র উচ্চারণ করুন, পাঠ করুন বা শ্রবণ করুন বা জপ মেডিটেশন করুন, এটা আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে যখন রাশি বা লগ্নে এসেছে, তো দেবগুরু বৃহস্পতির শুভ ফল পেতে যদি নারায়ণ কবচ করেন অথবা বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ী হবে। বৃহস্পতির পূর্ণ সহায়তা, যে বিষয়গুলো বললাম সেক্ষেত্রে পূর্ণ সহায়তা আপনাদের ক্ষেত্রে মিলবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং পারলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রাধে রাধে লিখুন, কারণ আপনার এক একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানোর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় জগন্নাথ।